গুড মর্নিং গাইজ, কেমন আছে সবাই? ও সরি, আজকে তো মর্নিং থেকে শুরু হচ্ছে না ব্লগটা, আজকে ব্লগটা শুরু হচ্ছে নাইট থেকে। হ্যাঁ, আমাদের টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা কোথাও যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটাও নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আমরা যাচ্ছি বর্ধমান থেকে কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে। আমাদের এই যাত্রাটা কিন্তু আমরা শুরু করেছি 11 জন মেম্বার দিয়ে, আর আমাদের ট্রেন কিন্তু ছিল রাত 10:30টায় বর্ধমান থেকে। আর আমরা কিন্তু ট্রেনে চেপে পড়েছি। যেই ক্লিপটা তোমরা এখন দেখছো সেটা কিন্তু পরের দিন মর্নিংয়ের ট্রেনের। তাই কিন্তু কারোরই সেরকমভাবে ঘুম হয়নি, কারণ ট্রেনেতে বুঝতেই পারছো যে চোর ডাকাত ছিনতাই এইসবের কথা চিন্তা করে করে কিন্তু রাতে কারোরই ঠিক করে ঘুম হয় না। আর যার জন্য পরের দিন কিন্তু সকালে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আর এদিকে ব্রাশ ট্রাশ করে তারপরে বর এখানে মাখাতে বসেছে মুড়ি। তো মুড়ি মাখার এখন প্রস্তুতি চলছে। এইদিকে দেশি জুগাড় আমরা কিন্তু করে নিয়েছি, বাইরে দিয়ে সিঙ্গারা 4টে সিঙ্গারা কিনেছি। আর বাড়ির থেকে যেই জিনিসগুলো এনেছিলাম সেগুলো মুড়ি, চানাচুর, শসা, এইদিকে আছে তোমার ছোলা, এই সমস্ত কিছু বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। আর এই মাখাটা কিন্তু আমার বরের ট্রেনে তো থাকবেই, এটা কিন্তু বলতে পারো আমার বরের স্পেশাল মাখা ট্রেনের। তো এই মাখাটা কিন্তু ও খুব সুন্দরভাবে মাখে, একদম প্রফেশনাল না হলেও আমাদের কিন্তু বেশ ভালোই পুষিয়ে যায়। আর এইদিকে দেখো মুড়ি মাখাটা অলমোস্ট ডান হয়ে গেছে। এরপর আমরা কি করব, সবাইকে তো আর ওরকম করে দেওয়া যায় না, যার জন্য যে প্লেটগুলো আমরা এনেছি সেই প্লেটগুলোই একদম ভালো করে মুড়ে ঠোঙার মতো করে নিয়েছি, আর সেখানে সবাইকে একজন একজন করে এদিকে দিয়ে দিচ্ছি। তো এইরকমভাবে এক এক করে সবাইকে দিয়ে দিক। আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছে তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দেবে। তো ভিতরে খেতে খেতে আমরা বাইরের এই দৃশ্যটা উপভোগ করছিলাম। আমরা এখন গয়ার ব্রিজের উপর থেকে যাচ্ছি, যে রিভারটা তোমরা দেখতে পেলে ওটা কিন্তু গয়ার। আর এইদিকে দেখো ভিতরে এরা একদম বাড়ির মতো ফিল নিচ্ছে। এতটা লং জার্নি না যে মানুষের ভিতরে থাকলে পরে এরকম বোর হবেই, যার জন্য আমরা একটু এন্টারটেন হওয়ার জন্য নিজেদের মধ্যেই ব্যস্ত ছিলাম। ওরা ছেলেদের মতো তাস খেলছিল, আমরা মেয়েরা তো তাস খেলতে পারি না, যার জন্য আমরা দিদি এদিকে লুডো খেলছিলাম। আর খেলতে খেলতেই দেখলাম যে আমাদের কিন্তু লাঞ্চ চলে এসছে। আর লাঞ্চ কটায় এসছে সেটা দেখতে দেখো, লাঞ্চ এসছে কিন্তু 5:17। হ্যাঁ, আমরা এই বিকেলবেলাতে লাঞ্চ করবো, মানে আমাদের ট্রেনের খাওয়ার যে কপালটা, সেই কপালটা একদম ভালো ছিল না। কপালটা আমাদের কেন খারাপ সেটা তোমরা এক্ষুনি জানতে পারবে। জাস্ট আমরা খাবারটা নিয়ে খেতে বসেছি, আর খাবারের তো কোনো এখানে কি বলবো টেস্টও নেই, কিছুই নেই, শুধুমাত্র খেতে হয়, পেটে একটু খাবার দিতে হয়, যার জন্য খাওয়া। কতবার চিড়ে মুড়ি বিস্কিট এগুলো খেয়ে থাকবো, একটু তো ভাত তো খেতেই হবে। আর এদিকে দেখো আমরা জাস্ট একটুখানি মুখে তুলেছি, আর তাতেই বাইরে থেকে এক্ষুনি একটা হঠাৎ করে কোথা থেকে যে একটা ঝড় চলে এলো যে আমরা নিজেরাই বুঝতে পারলাম না। এই যে আমরা দেখো খাবার খেতে খেতে একদম ঢাকা দিয়ে দিয়েছি, বাইরে থেকে এত ধুলো, মানে কি বলবো, গোটা ট্রেনটা পুরো ভরে গেছে। আর এদিকে আমরা সেই খাচ্ছি 5:15, তার মধ্যে আবার খেতে বসেই এইরকম একটা ঝড়, মানে ঝড়টা যে কোথা থেকে এলো বোঝা গেল না। তো এইরকমভাবে ধুলো মাখা সব খাবার আমাদের খেতে হয়েছে, নইলে তো চলবে না, কারণ বাঙালি মানুষ, পেটে ভাত না পড়লে তো হয় না। তো যাই হোক, ওই রকমভাবেই আমরা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, একেবারে রাতে ডিনারের এটা ক্লিপ, যে রুটি দিয়েছিল, একটা কি ডাল দিয়েছিল, শসা, একটা কীরকম সবজি যেটা আমি বুঝতে পারিনি কী সবজি, আর চিলি পনির ছিল, আর একটা আচারের দিয়েছিল। তো আমরা এইরকমভাবে খাবারগুলো খেয়েছিলাম। আর সত্যি বলতে ট্রেনের টেস্ট তো এইরকমই হয়, কিছু করার থাকে না, এইগুলোই আমাদের অগতি খেতে হয়। আর এইদিকে পরের দিন মর্নিংয়ে আমাদের ট্রেনটা এখানে অনেকক্ষণ হোল্ড করেছিল, যার জন্য বাইরে বেরিয়ে চা খাচ্ছিলাম। আর তারই মধ্যে নেমে গেছিলো বৃষ্টি। তো আমরা তো ভেবেছিলাম যাই হোক ওয়েদারটা এরপরে একটু ঠিক হবে, কারণ এই আসার সময়তে এত গরম আমরা পেয়েছি যে কি বলবো। আর এখানে আসতে দেখলাম বৃষ্টি পড়ে ওয়েদারটা একটু নর্মাল হলো। এই যে আমরা হরিদ্বার কিন্তু ঢুকে পড়েছি, এরপর আমাদের ড্রিম ডেস্টিনেশনের থেকে জাস্ট একটু দূরে রয়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো আমাদের ড্রিম ডেস্টিনেশনে। আজকের দিনটা হরিদ্বারে আমাদের স্টে হবে, তারপরে যাবো অন্য জায়গায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার পরের পার্টে তোমাদের দেখাচ্ছি কি মজা করলাম কি না করলাম, কোথায় গেলাম।